নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল আমাদের 5 বছরের বিবাহ বার্ষিকী, তাই এই দিনটাকে সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য আমরা চলে গিয়েছিলাম আইটিসি রয়্যাল বেঙ্গল। এই দিনের অভিজ্ঞতাটা আমার কাছে একদম অন্যরকম ছিল, কারণ জীবনে প্রথমবার আমি কোনো 5 স্টার হোটেলে যাচ্ছিলাম। আইটিসির পাশ দিয়ে বহুবার পেরিয়ে কিন্তু এখানে যাওয়া হয়ে ওঠেনি। অবশেষে আজকে এসেছি এখানে। আইটিসিতে আমরা টেবিল বুক করেছিলাম লাঞ্চ বুফের। তো এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও করেছি, সেটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা চাইলে দেখতে পারো। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে এলাম। ওনাদের হাতে দিয়ে দিয়েছিলাম গাড়ির চাবি, তো ওনারা ওনাদের জায়গাতে পার্কিং করে দিয়েছিল। তো ব্যাস, আমরা ঢুকে পড়লাম ভেতরে। এই বুফেতে 200 রকমের আইটেম কি কি ছিল সমস্ত কিছুই আমি ওই ভিডিওতে দিয়ে রেখেছি। হোটেলের ভিতরটা এত সুন্দর ছিল যে বোঝানোর মতন না। খাবার শুরু করার আগে প্রথমেই পুরো জায়গাটা ঘুরে দেখেছিলাম যে কোথায় কোথায় কি কি খাবার আছে। সবাই মেনলি স্টার্টার থেকেই খাবার শুরু করে, কিন্তু আমার ক্ষেত্রে ওরকম কোনো বালাই নেই। আমার যখন যেটা মন হয়েছে আমি সেটাই খেয়েছি। স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট এরকম কোনো শব্দ আমার ক্ষেত্রে খাটে না। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানকার লাঞ্চ বুফেটা। এখানে প্রায় 200 রকমের আইটেম দিয়ে শুরু হয় লাঞ্চ বুফে। এই সেকশনে ছিল বিরিয়ানি, যেটা আমার বরের ভীষণ পছন্দ। এখানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি থেকে শুরু করে পোলাও, আরো অনেক কিছু ছিল। ডেজার্টের সেকশনটাও ঘুরিয়ে দিলাম তোমাদেরকে। চলো, অনেক তো ঘোরা হলো, এরপর আমরা আমাদের খাবার শুরু করি। খাবার শুরুটা আমরা করলাম স্যালাড দিয়ে। এখানেও নিয়ে এসেছিল ভেজ আর নন ভেজ, দু রকমেরই স্যালাড। এখান থেকে আসার আগেই আমরা আমাদের টেবিল বুক করে এসেছিলাম। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে মোমো পাওয়া যাচ্ছিল, তবে এখানকার মোমোর স্বাদটা একটু অন্যরকম ছিল। সাধারণত আমরা বাইরে যেরকম মোমো খেয়ে থাকি তার তুলনায় অনেকটাই আলাদা লেগেছে আমার এই মোমোটা। মোমোর কাউন্টারে গিয়ে মোমোটা বলে দিয়ে আসতে হয়, আর ওরা টেবিলে তোমাদেরকে গরম গরম পৌঁছে দিয়ে যাবে। মোমোটা আমার বেশ ভালো লেগেছিল। এরকম মোটামুটি আমি ওই 10 থেকে 12টার মতো মোমো খেয়েছিলাম। মোমো খেয়ে চলে গিয়েছিলাম অন্য খাবার আনতে। এখানে নিয়েছিলাম মাশরুম, নুডলস, পাস্তা, কর্ন আর ছিল প্রন। এই সব খাবার শেষ করে আমরা চলে গিয়েছিলাম ফুচকা কাউন্টারের দিকে। ওখানে নানা রকমের চাটের আইটেম ছিল। এখন যেটা খাচ্ছি সেটা ছিল দই বড়া, সাথে ফুচকা। দই বড়াটা ভীষণ টেস্টি ছিল, সেই সঙ্গে ফুচকাটাও। এই সব খাবার খেয়ে আবারও চলে গিয়েছিলাম প্রনটা আনতে। এটা খেতে আমার বেশ ভালো লেগেছিল। এটা ছিল একটা ব্রেড আইটেম। এটা বেশ মিষ্টি মিষ্টির মধ্যে ছিল ব্রেডটা। চলো একবার টি ব্রেড সেকশনটার থেকে ঘুরে আসি। এরপর চলে এসেছিলাম আমরা আমাদের পছন্দের খাবারের দিকে, মানে বাঙালি খাবার। এখানে গোবিন্দভোগ চালের ভাত, ডাল আর বিভিন্ন রকমের ছিল ভাজা, মানে উচ্ছে ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, এইসব কিছু। প্রত্যেকটা খাবারের নিচে কত করে ক্যালোরি আছে সে সব কিছু মেনশন করা আছে। বাঙালি খাবার শেষ করে আমরা গিয়েছিলাম তন্দুরি রুটি খেতে, মানে এটা আমরা অর্ডার করেছিলাম আর আমাদের টেবিলে দিয়ে গেছে। এরপর ও চলে গিয়েছিল বিরিয়ানি সেকশনে। এখানে কোন বিরিয়ানিটা খাবে সেটাই দেখছিল। বিরিয়ানি ছাড়াও এখানে ছিল চিকেন কারি, মাটন কারি, আরো অনেক কিছু ছিল এখানে। আর এখানে গরম গরম মোমো তৈরি হচ্ছিল, যেটা এখানে অর্ডার দিলে তোমাদেরকে তোমাদের টেবিলে পৌঁছে দেবে। স্টার্টার আমি এত পরিমাণে খেয়েছি যে মেন কোর্স খাবার আর সেরকম ইচ্ছা ছিল না। তাও এসেছি যখন একটু বিরিয়ানি নিয়েছিলাম।
সাথে নিয়েছিলাম 1 পিস মাটন আর 1 পিস চিকেন। সব শেষে এসেছিলাম ডেজার্টের দিকে। এখানে অনেক রকমের আইসক্রিম আছে, সেই সঙ্গে অনেক রকমের মিষ্টিও রয়েছে, আর তার সঙ্গে বিভিন্ন রকমের পেস্ট্রি রয়েছে। চলো এবার ডেজার্টটাও খেয়ে ফেলি। প্রত্যেকটা মিষ্টি আর প্রত্যেকটা পেস্ট্রি এত সুন্দর খেতে ছিল। বিশেষ করে ছিল এই পেস্ট্রিগুলো এত সফট ছিল যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল। প্রত্যেকটা ডেজার্টই ছিল ভীষণ সুন্দর। বিশেষ করে এই যে কেকটা যেটা আমি খাচ্ছি এত সফট ছিল আর এত সুন্দর খেতে ছিল যে এরকম এত ভালো কেক আমি খুব কম জায়গাতেই খেয়েছি। এরপর চলে এসেছিলাম আইসক্রিমের দিকে। এটা না খেলে কি আর হয়, সেজন্য আইসক্রিম নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের, আর সেই সঙ্গে বেশি করে নিয়েছিলাম চকলেট সিরাপ, আর তার সঙ্গে নিয়েছিলাম একটু কাজু। যেহেতু এটা আমাদের অ্যানিভার্সারি লাঞ্চ ছিল, তাই ওনাদের তরফ থেকে আমাদের জন্য একটা ছোট্ট করে কেক ছিল। এই কেকটাও ভীষণ টেস্টি ছিল, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল, আর পুরোটাই ছিল চকলেট। আমরা জাস্ট একটু করে খেয়েছিলাম, কারণ এই এত কিছু খাবার খেয়ে কেক খাওয়ার ক্ষমতা আমাদের নেই, তাই আমরা এটাকে প্যাক করে দিতে বলেছিলাম। এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। আজকের মতন আসি, বাই বাই।